আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল ইফতারির জন্য আজকে রান্না করতে আসলাম। তো এখানে আমার ছিল পেঁয়াজ মরিচ টরিচ কাটা ছিল। আসলে আমার একটা মুরগি অসুস্থ হয়েছিল, ডিম পাড়ছিল মুরগিটা, সে মুরগিটা জবাই করে দিয়েছে। আসলে ডিম পাড়া মুরগির মাংস খেতেও অনেক মজা লাগে, পাশাপাশি কষ্টও লাগে। তো এখানে পেঁয়াজ মরিচ এবং আদা রসুন সবগুলো কেটে নিয়েছি। নিয়ে আমি এগুলো এক সাইডে রেখে দেখেন এখানে আর একটা মশলা বানাবো। সেখানে আমি গোলমরিচ, জিরা, লবঙ্গ এগুলো সবগুলো একসাথে করে এগুলো আমি আলাদা পিষে নেবো। তো সবগুলো একসাথে করে আমি মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যাতে সুন্দরভাবে গরম হয়ে যায় তার জন্য আমি ফোড়নটা নিয়েছি। ফোড়নটা দিয়ে আমি মুরগির মাংসটা যে মশলা পেঁয়াজ রসুন এগুলো কষিয়ে নেবো সুন্দরভাবে। কষিয়ে নিয়ে ভালোভাবে আমি সুন্দর করে যতক্ষণ তেল না বেরোয় আসবে ততক্ষণ কষাতে থাকবো। তো এই তো মশলাটা সুন্দরভাবে কষাই নিয়ে আমি একটু মুরগির মাংস দিয়ে দেবো। মুরগির মাংস দিয়ে আস্তে আস্তে মুরগির মাংস দেবো আর কষাবো। মুরগির মাংস দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে আপনার মুরগির মাংসটা যতক্ষণ পর্যন্ত পানি ছেড়ে দেবে ততক্ষণ আমি কষাতেই থাকবো। এই তো মুরগির মাংস কষানো হয়ে গেল। কষাতে কষাতে মনে করেন আলু ছিল, আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে আবার আলু যেহেতু এখন একটু সেজে কম, এজন্য আলুগুলো আগেই দিয়ে দিয়েছি। মুরগির মাংস এবং আলু সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। কষানো শেষ হলে আমি এই তো আর গত দিনের একটু গরুর মাংস ছিল, সেটাও আমি গরম করে নিয়েছি। তো গরম করার পর আমি গরুর মাংসটা রেখে দেবো আর কি, মুরগির মাংসটাই খাবো আজকে, যেহেতু রোজা থেকে অত খাওয়া যায় না। এখানে একটু মিষ্টি কুমড়া রান্না, বেগুন রান্না সবই ছিল। তো এগুলো আমি একটা পাশে রেখে দেবো। দিয়ে আমার আবার সেহরি করার জন্য দুধও জাল দিতে হয়, যার কারণে আমার সব করা লাগে। তো এই তো মুরগির মাংসগুলো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তো কষানোর পরপরই মুরগির মাংস এবং আলু সুন্দরভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিয়ে সামান্য একটু লাস্টের দিকে পানি দিয়ে মুরগির মাংসটা আমি রেখে দেবো, মানে শেষ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। মুরগির মাংস কষানো হয়ে গেছে, রান্নাও শেষ। তো রান্না করছি আর মেয়েকে এভাবে টেক কেয়ার করছি, মেয়েকেও খাওয়াচ্ছি, রান্নাবান্নাও শেষ করছি। এইভাবে আর কি জীবনটা চলে, একা মানুষ থাকলে এমনই হয়। তো মেয়েটাকেও খাওয়াচ্ছি, পাশাপাশি রান্নাবান্নাও করছি। বুলু আমার সাথে গল্প করছে। তো বুলুর সাথে গল্প শেষ হচ্ছে, রান্নাও শেষ হচ্ছে। তো আমার রান্না করা শেষ। এখন আমি মেয়েটাকে কোলে নেব। তো আসলে এমনই হয়। তো এখানে আমি আবার একটু সিমাই রান্না করতে আসলাম ইফতারির জন্য। ইফতারিতে সিমাই না হলে আসলে একটু ভালো লাগছে না, আজকে মনটা চাচ্ছে একটু সিমাই খাওয়ার জন্য। তো একটু সিমাইও রান্না করে নিলাম। তো সিমাই অনেকদিন খাওয়া হয়নি অবশ্য, যার কারণে আবার রান্না করলাম। তো আমি এখানে আবার একটু ভালোবাসা বেড়ে দিচ্ছি, যেহেতু একা খাইলে তো হবে না, একটু তো আশেপাশে দেওয়া লাগবে, এজন্য আবার একটু সবগুলো রেডি করছি যাতে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করা যায়। আর একা খেলে তো খাওয়াই হয়ে যায়, তাই না? যদি সবাইকে মিলেমিশে একটু খাওয়া হয় তাইলে মনেও শান্তি লাগে। তো এই তো সন্ধ্যা হয়ে গেল, আমি আবার ইফতারি গোছালাম। একটু ইফতারি তরমুজ ছিল, ছোলা ছিল। এগুলো আবার পোস্ট করলে অনেকে বলে যে এগুলো কিনে খাওয়ার সামর্থ্য থাকে না, যারা দেখে। আরে ভাই, যারা যদি দেখতেই পারে তারা কিনেও খাইতে পারে।